রাজধানীর গুলশান কার্যালয়ে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। সংবাদের শুরুতেই আমরা সেখানে চলে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী নাইমা জিকো। জিকো, আমরা জানি বৈঠকে তো রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। আর কি কি বিষয়ে আলোচনা হতে পারে, আপনি বিস্তারিত কি জানতে পেরেছেন? অর্থে আপনাকে ধন্যবাদ। যেমনটি জানেন যে প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু একটি প্রশ্ন রয়েছে, কে হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি এবং এর নির্বাচন প্রক্রিয়াটি কী হবে, দল থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে, এমন প্রশ্ন কিন্তু এখন পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি বিএনপি চেয়ারপারসনের গুলশানের যে কার্যালয়, তার সামনে প্রধানমন্ত্রীর সাথে স্থায়ী কমিটির বৈঠক কিন্তু চলছে এবং এখন পর্যন্ত বিএনপির বিভিন্ন সূত্র থেকে যতটুকু জানা গেছে যে আজকের এই বৈঠকের মধ্যে কিন্তু রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়টি নিয়ে যেমন আলোচনা হবে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়েও কিন্তু আলোচনা হবেন, মনোনয়নে আসলে কাদের কাদের দেয়া হবে সেই বিষয়টি নিয়েও কিন্তু আজকের এই বৈঠকের মধ্যে আলোচনা হবে। এছাড়াও দেশের চলমান যেই রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই সমস্ত বিষয়েও কিন্তু আজকের এই স্থায়ী কমিটির বৈঠকে কিন্তু উঠে আসবে। এর আগে বেশ কয়েকটি সভা ছিল, সে মতবিনিময় সভা ছিল, সেগুলো ভিতরে এরই মধ্যে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তবে ধোঁয়াশা এখন পর্যন্ত কাটেনি। আমরা দেখেছি যে বিকাল থেকে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একে একে ভেতরে প্রবেশ করেন এবং এরপরে কিন্তু সেই বৈঠকগুলো শেষে ঠিক 7টার দিকে কিন্তু স্থায়ী কমিটির যেই বৈঠক সেটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকের মধ্যে কিন্তু আসলে আলোচনাটা উঠবে যে কে হবেন রাষ্ট্রপতি এবং কবে নাগাদ আসলে এই রাষ্ট্রপতির যেই নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। এবং যেমনটি জানেন যে এর আগে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার সহ 5 জন কিন্তু এরই মধ্যে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে দেখা করেছেন এবং তফসিল কবে ঘোষণা করা হবে, এছাড়াও ভোটার যারা রয়েছেন সেই ভোটার তালিকাও কিন্তু তাদের পক্ষ থেকে চাওয়া হয়েছে এবং সেগুলো সব হাতে পেলে তারা যেটি জানিয়েছেন যে সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি ঘোষণার জন্য এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। এবং যেমনটি জানেন যে কয়েকজন এমপি পদপ্রার্থী যারা রয়েছেন তাদের হলো এরই মধ্যে বিতর্কের কারণে অনেকের দল থেকে আসলে দলচ্যুত করা হয়েছে। সেই বিষয়গুলো আসলে যখন সংসদ থেকে নির্বাচন কমিশনকে জানানো হবে সেই বিষয়গুলো কিন্তু তখন আমলে নেবে নির্বাচন কমিশন। তো সব মিলিয়ে আজকের এই বৈঠকে অনেকই গুরুত্ব বহন করছে রাষ্ট্রপতির, আগামী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন সেই বিষয়টি আসলে নির্ধারণের জন্য। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। অর্থী, ধন্যবাদ জিকো আপনাকে। রাজধানী গুলশান কার্যালয়ের সামনে থেকে আমাদেরকে জানাচ্ছিলেন নাইমা জিকো।